মনে পড়লেই আমার কাছে আইসো, ভুল বুঝলেই আমার কাছে আইসো, গুনাহ যদি ছেড়ে দিতে পারো আমার কাছে আইসো বান্দা। আর করবানা যদি বলতে পারো, মিথ্যা আর বলবানা, চুরি আর করবানা, জিনা করবানা, বেবিচার করবানা, সুদ খাইবানা, ঘুষ খাইবানা, হারাম নাফরমানির জিন্দেগি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে আইসো। মনে রাখো বান্দা, গুনাহ যদি আসমান পরিমাণও হয়, আমার শর্ত মোতাবেক যদি আসো, আমি আল্লাহ এক নিমিষেই মাফ করে দেব। লাউ আন্না যুনুবাকা লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবু যদি তুমি আমারে 3 শর্তে আমার কাছে আসো, 1 হলো গুনাহ ছেড়ে দিলা, 2 আর করবানা ওয়াদা দিলা, 3 লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে দিলা, মাফ চাইলা, আমি ওয়াদা দিলাম কোনো পরোয়া করব না, ওয়ালা উবালি অর্থ হলো কোনো পরোয়া নাই, আমি তোমারে মাফ করে দেব, কোনো দেরি নেই। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। যদি তুমি জমিনের বালুকণা পরিমাণ গুনাহ নিয়েও আসো, আমি সম পরিমাণ মাগফিরাত নিয়ে আসব। তুমি আইসো, তুমি ঘাবড়াইও না, শুধু ছাইরা দিবানি কও, শুধু আর করবা না ওয়াদা দাও, শুধু লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির। মৃত্যুর চূড়ান্ত যন্ত্রণা, সাকরাতুল মউত, গরগরা, শেষ নিঃশ্বাস টানা, মানুষ মৌতের পূর্বে যেটা টানে, এই গরগরা আসার পূর্ব পর্যন্ত যদি আমার কাছে তওবা করে ওই 3 শর্তে আমার কাছে যদি আসো, আল্লাহ রাসূল বলছে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হইল ওই 3টা হইতে হইবে। আমনের ভিতরে ইয়াকিন, আমনে কোনো বাটফারি ছাড়তেন না, আমনে যেমনি আছেন এমনি এমনি হুজুরের লগে তালে তালে ডোলে, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বিতে হেবডার বিড়ি, বুঝেন নাই, পকেটে বিড়ি, হেবডা কয় আস্তাগফিরুল্লাহ। কিতা আস্তাগফিরুল্লাহ? মস্কারি করেন, হ্যাঁ মস্কারি করেন, আল্লাহর সাথে মস্কারি করেন। ভিতরে হারাম পুরা, সিদ্ধান্ত ওজনে কমে দিয়া যামু, সিদ্ধান্ত সুদের টাকা খরচই করমু, সিদ্ধান্ত অশ্লীল ছবি দেখেই যাব, সিদ্ধান্ত আমার বেডি বাচ্চা আমার ঘরে রঙিন টেলিভিশন দেখবেই, সিদ্ধান্ত হারাম, অথচ মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আসিস কবরে, তোরে টাঙ্গাইয়া ফিটমু আমি, একটা বাড়ি দিবে আমার ফেরেশতা, এক এক বাড়িতে 7 তবক জমিনের নিচে ডাইবা যাবি, আবার উঠবি, আবার মারবে, আবার ডাববি, এভাবে কিয়ামত পর্যন্ত আমার একজন ফেরেশতা, যে অন্ধ, যে কানে শুনে না, যে কথা বলতে জানে না, বোবা বধির অন্ধ সাহাবীকে দিয়ে আমি তোরে কবরে কিয়ামত পর্যন্ত তোরে লোহার মুগুর, লোহার গুর্জ দিয়ে আঘাত করতে থাকবো। বান্দা তুমি আমারে কি মনে করছো? হ্যাঁ, ويضرب له بمطرقة من حديد ضربة بين أذنيه فيصيح صيحة يسمعها من يليه إلا الثقلين। নবীজি বলেন, নাফরমানের কবরে ফেরেশতা তাকে কান বরাবর এত জোরে আঘাত করবে লোহার মুগুর দিয়া, কান 2 কানের মাঝখানে, দরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝখানে বাড়ি দিবে। আল্লাহর নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। হ্যাঁ, আমি সরাসরি হাদিস পড়ছি, আমার কাছে কিতাব, এটা গাড়িতেও আছে, চলেন দেখাই। ওয়ায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু। নবীজি বলেন, তার জন্য যে ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে কবরে, সেই ফেরেশতা বোবা বধির,
আরেক হাদিস আছে আমা, অন্ধ। তো এই যে বেচারা যে চিল্লায়, উনি তো শোনে না, কথা বোঝেন নাই? এই বেচারা যে চিল্লাইতেছে, ফেরেশতা তো দেখেও না। এই বেচারার চিল্লানির জবাবে উনি যে তার একটা সান্ত্বনা দিব, এইটাও তো উনি তো কথাই কইতারেন। আমরা তো শুধু ফিডের রূপে আছে, এনে কি চলতে আছে ওই বেটার জান শেষ, সেই তো খবর নাই। ফেরেশতা তো শুধু ফিরতে আছে। আহা, আল্লাহ আমাকেই মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে বাপ, বয়স্ক বাবা, আপনাদেরকেও বলি, বয়স্ক বাপ জীবনটা শেষ হায়াত সাদওয়ানে শেষ করে দিলেন। বয়স্ক মানুষ জিফুত সব যখন মোটামুটি আয় রোজগার শুরু করে হন, এবার অসংখ্য মানুষ চা দোকানদারের সাথে চুক্তি করে, চা দোকানদার ভাই এ আল্লাহর যে কয়দিন হায়াত দেয়, আল্লাহর রহমতে দোয়া করেন, এই 3টা 4টার দিকে আমু আমনের কাছে রাত 9টা 10টা পর্যন্ত যতক্ষণ শরীরে কুলায় আমনের চা দোয়ানে বইয়ে থাকমু, বন খামু, বিড়ি খামু, চা খামু, আলু চপ, পেঁয়াজু, আর কি আর টেলিভিশন শরীরে যে দূর পারি অন্তার এই বয়স নাই, তারপরেও চাইলাম পুরান কথা তো মনে হইব কমপক্ষে। এই জন্য এই অসভ্যতা, 60 বছর বয়স এখনো বিড়ি খায়, 60 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেয়, 60 বছর বয়স এখনো হারামের রোজগার করে, 60 বছর এখনো চা দোকানে নর্তকীর নাচ আর নাটক সিনেমা দেখে। এই লোক কি পরিমাণ অসভ্যতা! এই লোকের গুনাহ কত ভারী চিন্তা করেন। গুনাহ শুরু করছে মনে 14 বছর থেকে, নাফরমানি শুরু করছে আজকে 15 বছর থেকে, বয়স হয়ে গেছে 60, আজও ফিরবার সময় হয় নাই, এখনো কবর মনে পড়ে নাই, এখনো আখিরাত মনে পড়ে নাই। হায় দুর্ভাগা বাবা, আর কোন দিন মনে পড়বে বলে? আর কোন দিন, আর কখন? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ, দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা, আরো গাড়ি, আরো বাড়ি, আরো বিল্ডিং, আরো দালান, আরো জায়গা, আরো জমি, আরো ক্ষেত, আরো ফসল, আরো নেতাগিরি, আরো মাতব্বরি, আরো অহংকার, জি ফুত, এই নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ তাআলা বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল, আখিরাত ভুলাইয়া দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই একদিন কবরেই পৌঁছে গেলাম, একদিন তো কবরেই পৌঁছে গেলা। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে সাবধান বান্দা, এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবারও জানতে পারবা হাসরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি কি। 2 বার বলছেন আল্লাহ, একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি, আরেকবার জাহান্নামে জানতে পারবা হাসরে তোমার নাফরমানির শাস্তি কি। সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর চা বেচে, 2টা বন বেচে, বেচারা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা অটো চালায়, নামাজ পড়ে না। একটা সিএনজি চালায়, নামাজ পড়ে না। 12,000 14,000 টাকার একটা বেতন, এই কদ্দুর চাকরি করে, এটুকুর জন্য একটা নামাজ, একটা সেজদা দেয় না আল্লাহকে। হায় রে নাফরমান, কি পাইয়া আল্লাহরে ভুলে গেল। এই একটা বুটমুড়ির দোকান, একটা বন বিড়ির দোকান, একটা অটো, একটা সিএনজি, 12,000 14,000 20,000 টাকার একটা সামান্য চাকরি, এই সামান্য এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন, আখিরাতকে ভুলে গেলেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, তোমাদেরকে বলি ভাইয়া, 12,000 টাকার একটা বড় মোবাইল অথবা 18,000 টাকা 20,000 টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এইভাবে ভুলে গেলা। নিজের চরিত্র, নিজের ইজ্জত, নিজের আত্মমর্যাদা, নিজের বংশের মর্যাদা, বাবা মায়ের সম্মান, ইসলামের সম্মান, আল্লাহর কথা, রসুলের কথা,
কবর, মরণ, আখেরাত সব ভুলে গেলা ভাইয়া। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই রাত নাই। আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে, বসে, চলে, ফিরে, শুধু মোবাইল, শুধু মোবাইল।